ফ্রেন্ড, গুড মর্নিং। আজকের আমার সকালটা শুরু হলো এই জায়গাটা থেকে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে হচ্ছে টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে আর এদিকে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো ফার্স্ট টাইম আমি ঘোড়ার গাড়ি দেখলাম। তো যাই হোক, আমি কোথায় এসেছি না এসেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি রয়েছি বাসে। তো সারাদিন বাস জার্নি করেছি, ভীষণ ক্লান্ত হয়ে গেছে শরীরটা। আর এখন বাসটা পার্কিং করছে, তো একটু পরে আমরা বাস থেকে নামবো। তো কোথায় এসেছি সব কিছু তোমাদেরকে শেয়ার করছি, একটু শুধু ওয়েট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে টুরিস্ট বাসটা ভর্তি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 7টা। তো আমরা এখন সবে মাত্র বাস থেকে নামছি আর এটা হচ্ছিল আমাদের বাস। তো এই বাসটাতেই আমরা এসেছি। আমার কি হাসি পাচ্ছে, আমি তো কি সুন্দর লাগছে না? গ্রামের মানুষ তো ফিল হচ্ছে এবার, কিন্তু ওয়েদারটা ভালো লাগছে এবার। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে আছি, এখন ওই যে ব্রাশও হয়নি, কখন করব, ভিতরে এক গাদা ভিড়। এখন লাইন দিয়ে দাঁড়া, তারপরে হবে। ব্রাশ করতে গিয়েও লাইন দিতে হচ্ছে আমাদেরকে, ভাব তাহলে। তুই ব্রাশ করছিস না করছিস? অবস্থা খুবই খারাপ। আমি টুপিটা পরে আছি বলে দেখ কিছু মনে হয়নি। আমার টুপিটা বাসে, যদি কেউ উঠে নিয়ে চলে যায় কি হবে? বাবা জ্যাকেটটা চাপা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি। আর এখন আমরা চলে এসেছি ঘুরতে। আমার আওয়াজ কিছু শোনা যায়নি, গলা ব্যথা হয়ে গেছে, বুঝতে পারছি রে। তো যাই হোক, আমরা এখন এসেছি ঘুরতে আর আজকে আমরা রয়েছি মুর্শিদাবাদে। তো কাল রাত্রিরে বেরিয়েছিলাম, রাত্রির 9টাতে। আর হচ্ছে তখন থেকে ব্লগটা করা হয়নি, সকালবেলা নেমে ব্লগ করছে। আর এত কুয়াশা ছিল যে আমাদের গাড়িটা অনেকক্ষণই লেট করেছে। যাই হোক, ফাইনালি আমরা 7টার সময় মুর্শিদাবাদে পৌঁছালাম। এখন আমরা হাজারদুয়ারি যাব আর এখানে এখন ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে ওখানে যাব। তো সব কিছুর ব্লগ তোমরা দেখতে পাবে। আর বাড়ি আসার পর থেকে দেখতেই পাচ্ছ আমি ঘুরেই যাচ্ছি এক এক। তো এখন আমি আর আমার দিদি এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমার সাথে রয়েছে আমার মা রয়েছে, আমার মাসিমণি রয়েছে, মেসোমশাই রয়েছে আর এই যে দিদি রয়েছে। তো 4জন মিলে রয়েছি আর আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি বলে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, হাতে ব্রাশ আর গামছা নিয়ে, দেখতেই পাচ্ছ। তো ব্রাশ হয়ে গেছে আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, তারপর ঘুরতে বেরোবো। কারণ রাত থেকে কিছুই খাওয়া হয়নি আর খুবই কুয়াশা ছিল কালকে রাতে, ভীষণ বাজে পরিস্থিতি ছিল আর কি। রাত্রিরে দুবার তো খুব খারাপ পরিস্থিতির মধ্যেই পড়েছিলাম। তো তারপরে যাই হোক, ফাইনালি আমরা আসতে পেরেছি মুর্শিদাবাদে। তো আমাদের প্ল্যান আছে মুর্শিদাবাদ আর মায়াপুর, নবদ্বীপ, বর্ধমান। তো দেখা যাক কোথায় কোথায় যাই আর কীরকমভাবে ঘুরি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আর আমি বাড়ি আসার পর থেকে ঘুরেই যাচ্ছি। তো বাস ভালোই লাগছে আমার ঘুরতে, আর আমি ঘুরতে খুব ভালোবাসি। তোমরা আগেও দেখেছো আমি অনেকবার ঘুরতে গেছি। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর কোথায় কোথায় ঘুরতে যাই তোমরা দেখতে থাকো, সাথে থাকো। যত সময় যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ বাস পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা নদীর ধারে আসলাম। মুর্শিদাবাদের সাইডেই দেখলাম হাজারদুয়ারির পেছনে একটা সুন্দর ভাগীরথী নদী রয়েছে। তো আমরা এখন এখানেই এসেছি আর দেখতেই পাচ্ছ আজকে এতটা কুয়াশা যে ওপারের কিছুই সেরকমভাবে দেখা যাচ্ছে না। তবু তো এই সাইডটা হালকা বোঝা যাচ্ছে, ওই সাইডে তো কিছুই বুঝতে পারছি না যে নদীটা কত দূর পর্যন্ত গেছে। তো আমি আমার দিদি এখন রয়েছি সাথে, তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর সুন্দর সকালটা লাগছে, খুবই সুন্দর লাগছে, যেমন ঠান্ডাও রয়েছে তেমন কুয়াশা পড়েছে, খুবই সুন্দর লাগছে। তো এরকম সকালে ঘুরতে আসতে সত্যিই খুব ভালো লাগে। আর বাড়ি আসার পর যে আমি এত ঘুরবো মানে ভাবতেই পারিনি যে আমি বাড়ি এসে এতটাই ঘুরবো। তো যাই হোক, ঘুরতে পেরে বেশ ভালো লাগছে। কাছে পিঠেই ঘুরছি, কোথাও বেশি দূরে যাইনি, বাড়ি থেকে এটা খুব একটা দূরে নয়। তো এটা আমি কালকে রাত্রিরে 9:30টার সময় বাস ছেড়েছিল আমাদের। আর আজকে সকালে আমরা 7টায় পৌঁছেছি মুর্শিদাবাদে। আর এতটা লেট হওয়ার কথাও ছিল না, যেহেতু হচ্ছে এত কুয়াশা ছিল যে সামনের কিছু দেখাই যাচ্ছিল না। আমাদের গাড়িটা তো দুবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে প্রায়, নাহলে খুব বড় একটা ক্ষতিই হয়ে যেত। তো যাই হোক, ভগবানের কৃপায় আমরা ভালোভাবে ঘুরেছি। তো এখন আমরা হাজারদুয়ারির পেছন দিকে রয়েছি। এখনও হচ্ছে ওখানে খোলেনি, তো এখন বাইরের দিকে রয়েছি, ভেতর দিকে যাইনি। তো এই দিকগুলো এখন ঘুরছি চারিদিকে আর দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আজকে সব কিছু এদিকে বন্ধ আর ওয়েদারটা এত ভালো লাগছে, কুয়াশা রয়েছে বলে বেশি ভালো লাগছে, কিন্তু আবার মেঘলা মেঘলা করে আছে, এই হচ্ছে। তো যাই হোক, ওপেন করলে তারপরে হচ্ছে ভেতরে ঢুকতে পারবো। বেশ ভালো লাগছে। আর পেছনে রয়েছে আমার পরিবারের সবাই।
হাই মিশুকে তো আমরা এখন চলে এসেছি হাজারদুয়ারির সামনে, আর এখন এসে টিকিট কাটতে হবে। তো 10টার সময় যেহেতু ওপেন হয়, তো 10টার সময়তেই আসলাম। তো এইদিকে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, আর আমার বাড়ির লোকেরা গেছে টিকিট কাটতে। তো টিকিট কাটা হয়ে গেলে তারপর যাব সামনের দিকে, আর ভেতরে ফোন অ্যালাউ নেই। তো এই যে দেখতেই পাচ্ছ হাজারদুয়ারি। তো চলো যাওয়া যাক। আর আজকে আমাদের প্ল্যানিংটা শুধু হাজারদুয়ারি আছে। তো এরপর এখান থেকে আমরা বিকালে চলে যাব হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। তো চলো এখন ভেতরে যাই, গিয়ে দেখি কেমন লাগছে। তো এখন আমি আর আমার দিদি সাথে রয়েছে, আর আমার ফ্যামিলির সবাই সামনে এগিয়ে গেছে। তো আমরা দুই বোন পেছনে হাঁটছি, যেহেতু আমাদের দুজনের একটু মুড অফ হয়ে গেছিলো, তো তাই জন্য আমরা আস্তে আস্তে হাঁটছি আর অনেক গল্প করছি। যেহেতু অনেক দিন পর আমাদের দেখা হয়েছে, তো অনেক দিন পর আমরা আবার ঘুরতে বেরোলাম। তো এইটা আমাদের হঠাৎ করেই হয়ে গেছিলো, আমরা তো ভাবতেই পারিনি। আগের দিন রাত্রিরে প্ল্যান করেছি, আর পরের দিন সকালবেলা বেরিয়ে এসেছি। তো যাই হোক, আমরা এখন হাজারদুয়ারির সামনে যাচ্ছি, আর ভেতরে ফোন অ্যালাউ নেই। ভেতরে যখন ঢুকবি ফোন ব্যবহার করতে পারবি না। তো আমরা এখন বেরিয়ে এসেছি, আর এই যে দেখতেই পাচ্ছ হাজারদুয়ারি। তো এখানে ভীষণ ভিড় হয়েছে, ভীষণ ভিড় হয়েছে। তো চলো এখন আমরা ওই দিকে যাই, আর একটু চারিদিকটা ঘুরি। তো ভেতরটা তো খুবই সুন্দর লাগলো, বেশ ভালোই লেগেছে আর কি। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আর এদিকে আমার দিদির পাগলামি দেখো। তো আমরা এখন চারিদিকটা ঘুরছি, আর ভীষণ ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। আজকে ভেবেছিলাম হয়তো মেঘলা ওয়েদার হয়ে রয়ে যাবে, কিন্তু সেখানে দেখছি যে খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর ওই যে দূরের জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা কেউই ঢুকতে পারিনি, আর ওই জায়গাটা বছরে একবারই খোলা থাকে বললো। তো তাই জন্য ওই জায়গাটায় আমরা যেতে পারলাম না, দূর থেকে দেখে চলে আসলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে, আর যেহেতু আমাদের চারিদিকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাদের হচ্ছে লাঞ্চ করতে হবে। কারণ লাঞ্চ করে তারপর আমরা আবার বেরিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে। তো আজকে একদিনেরই ট্রিপ ছিল আমাদের মুর্শিদাবাদে। এরপর হচ্ছে কালকে হচ্ছে মায়াপুর যাব, তারপর আমরা নেক্সট দিন বাড়ি চলে যাব। আর মোটামুটি ভালোই লাগলো মুর্শিদাবাদে এসে। তো চলো এখন আমি যাই, গিয়ে লাঞ্চ করব, তারপর আবার হচ্ছে একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে আমাদেরকে। তো এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা বেরিয়ে যাচ্ছি মুর্শিদাবাদ ছেড়ে। তো এখন যাব আমরা মায়াপুর। তো চলো আজকের ব্লগটা এতটুকু, তারপরে হচ্ছে নেক্সট দিনকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো মায়াপুরে গিয়ে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তার জন্য ব্লগটা অবশ্যই দেখতে হবে।